স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আলিম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ভুয়া অভিযোগে এক ছাত্রলীগ নেতা মামলাটি দায়ের করেছিলেন। এটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন। আদালতের সূত্রে জানা যায়, 2014 সালের 15 ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ছাপা হয়। উক্ত সাক্ষাৎকারে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। কিশোরগঞ্জের ভৈরবে স্বামী মাহবুবুর রহমান হত্যার দায়ে স্ত্রী রোকসানা আক্তার ও তার প্রেমিক আসিফ আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 2 আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভিন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ড ও অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। চণ্ডীবের উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ শহীদ মিয়ার মেয়ে ও তার প্রেমিক একই এলাকার বাবুল আহমেদের ছেলে আসিফ আহমেদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সকাল 11টায় সোনারগাঁও উপজেলার মারিখালী নদ থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। বৌদ্ধের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সকালে মারিখালী নদে ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সকালে উপজেলার চম্পকনগর এলাকায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পুলিশ জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রাম থেকে নাইম হুজুর ও মাজেদুল হাসানের নেতৃত্বে একটি জশ্নে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে আসলে তখন ওই গ্রামের লোকজন তাতে বাধা দিয়ে কামাল নামের এক ব্যক্তিকে মারধর করে। এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বগুড়ার শিবগঞ্জে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় সোহেল রানা ও ফরিদুল নামে 2 জনকে কুপিয়ে আহত করেছে পুকুর মালিক এনামুল। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পুকুরে ঝাঁপ দেন এনামুল। খবর পেয়ে 3 ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থল থেকে এনামুলকে আটক করে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেন ভুক্তভোগীরা। ও পুলিশের চাকরি করে, সচিবালয় থাকে। ও বলছে যে তুই চোটা, তারপরে আমি কি হবে দেখবো। ওর ভাই বলছে, ওর ভাই পুলিশের বল করে, আর ও হচ্ছে কয় কি আমি আওয়ামী লীগের নেতা, আমাকে কি করবি। বাধা দেশকে জমি যাওয়া লাগবি না, আমি যাবার দেবো না। তখন এই 2-1 কথা হতে হতে কাটাকোনা যেই উপরে সরে থুছে এই বলে আর বাচ্চা বটি লেতে ওর মাও বটি দিছে, দেওয়ার পর মারছে। এই মাথা সব চোট মারছে, একটু কাজ না হলেই তোমার মাথার মধ্যে চোট লাগে। আমার চাচাক মারছে, আমার বড় ভাইক মারছে। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, আইন যেটা করবে আমরা সেটাই মেনে নিব। জখমপ্রাপ্ত হয়েছে, আর এক পক্ষ পানির ভিতরে আছে। লোকজন এদেরকে ঘিরে ডাকছে, তাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। পরবর্তীতে উভয় পক্ষের বিষয় দেখে আইনগত ব্যবস্থা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত নয়ন মিয়া হত্যার হুকুমদাতা ও খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে আলোচনা সভা হয়েছে। উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাকসুর সাবেক ভিপি ডক্টর সাইদুজ্জামান কামাল। আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবরের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন সজল, শহীদ নয়ন মিয়ার বাবা রহমতুল্লাহ সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে উত্তোলনকে বালু কৃষি জমিতে রাখার পাশাপাশি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। উপজেলার দুর্জয়নগর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য আবু বকর সিদ্দিক। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তিতাস নদী থেকে বালু উত্তোলন করে তার পরিবারের ৩০ বিঘা কৃষি জমিতে মজুত করেন স্থানীয় ফুরকান খলিফা। বাধা দিলে বালু বিক্রির ১৩ ভাগের ৩ ভাগ টাকা দেওয়ার কথা বলেন ফুরকান। এতে তার পাওয়া ৯২,৩০,৭৫৯ টাকার হয়, কিন্তু ফুরকান খলিফা পাওনা টাকা না দিয়ে তালবাহানা করছেন বলে অভিযোগ তার। কাঁচামাল সংকট সহ নানাবিধ সংকটে পড়ে প্রায় ২ মাস বন্ধ থাকার পর অবশেষে পুনরায় কাগজ উৎপাদন শুরু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কাগজ কল কর্ণফুলী পেপারস মিলস কেপিএম। গতরাতে এই উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম। জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই থেকে প্রায় ২ মাস কাগজ উৎপাদন বন্ধ ছিল। সকল সংকট কাটিয়ে গতরাত থেকে মিলটি আবারও উৎপাদনে ফিরেছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর দুপুরে কেপিএম সিবিএ এর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম নগরীর টেরি বাজারে মেগামার্টে নতুন সংযোজন মেগামার্ট টেলার্স পরিদর্শন করেছেন টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর সহ ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। মেগামার্টের স্বত্বাধিকারী আব্দুল হান্নান বলেন, মেগামার্ট টেরি বাজারে অনেকদিন ধরে ব্যবসা করে আসছে। মেগামার্ট আজ প্রতিষ্ঠানটি যে পর্যায়ে এসেছে তা শুধু মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার কারণে। ভবিষ্যতে এই সুনাম ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। চট্টগ্রাম নগরের চাটগা আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও মজলিসে কাওয়ালি অনুষ্ঠিত হয়েছে। সিআরবির তলায় মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী, আজিম উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলমগীর হোসাইন, আমানুল্লাহ আমান, মোহাম্মদ নুরুল আফসার সহ আরও অনেকে। বগুড়ার শিবগঞ্জে বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশের জেলা শাখার আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজন করা হয়। গ্রাম পুলিশের উপজেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের চেয়ারম্যান লাল মিয়া, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব নাইম হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাসুম খান সহ অনেকে। নড়াইলে বাজার ও দ্রব্যমূল্য তদারকির কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের হল রুমে সভার সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ, বিভিন্ন ব্যবসায়ী নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা হয়েছে। রাজীবপুর মহিলা কলেজ মাঠে আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সহসভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, সাব্বির হোসেন, যুব দলের আহ্বায়ক প্রভাষক রুস্তম মাহমুদ লিখন, যুব দলের নেতা ও রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরুন মোহাম্মদ ইলিয়াস সহ আরও অনেকে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আসামি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। নগরীর জুম্মাপাড়ার বাসিন্দা শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলার 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুন নবী। এ সময় বিচারক তুষার কান্তি মণ্ডলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।